পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিঃস্ব ব্যক্তি সম্পর্কে ধারণা দিলেন, জানিয়ে দিলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, নিঃস্ব ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে, দেউলিয়া ব্যক্তিকে, যে ব্যক্তির কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, সাহাবায়ে কেরাম দুনিয়ার সিস্টেম অনুযায়ী যেভাবে মানুষকে দরিদ্র চেনা যায়, অর্থ সম্বল না থাকলে সেভাবেই জবাব দিলেন। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিস ব্যক্তির পরিচয় দিতে গিয়ে আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে এমন মানুষ কিয়ামতের দিন দাঁড়াবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসিয়ামিন বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সিয়াম নিয়ে হাজির হবে, নামাজ নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে। তার নামায় আমলের মধ্যে নামাজ থাকবে, তার নামায় আমলের মাঝে সিয়াম থাকবে, তার নামায় আমলের মাঝে যাকাত থাকবে। ওয়ায়াতি قد شتم هذا وقذف هذا وسفك دم هذا واكل مال هذا وضرب هذا। কিন্তু এই ব্যক্তির রোজা আছে, নামাজ আছে, যাকাত আছে, আবার মানুষের হক নষ্ট করেছে। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে কোন মানুষকে সে অন্যায়ভাবে প্রহার করেছে, কাউকে সে অপবাদ দিয়েছে, কারো উপর মিথ্যা তুহমত দিয়েছে। ওয়া আকালা মাল হাযা, কারো সম্পদ অন্যায়ভাবে সে গ্রাস করেছে, লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, চুরি ডাকাতি ছিনতাই করে মানুষের অবৈধ সম্পদ দখল করেছে। ওয়াসাফাকা দামা হাযা, মানুষের শরীর থেকে অন্যায়ভাবে রক্তকরণ করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। নবীজি বলেন, অন্যায়ভাবে মানুষকে প্রহার করেছে। কিয়ামতের দিন এই ব্যক্তি নিঃস্ব অসহায় অবস্থায় দাঁড়াবে। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহ এবং বান্দার হক সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা হক হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ তথা বান্দার হক। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মনোনীত করেছেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য। হকুল্লাহ এমন একটি বিষয় যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, আর হকুল ইবাদ যার সম্পর্ক হচ্ছে মানুষের সাথে। মানুষের হক, বান্দার হক, আল্লাহর হক। যেমনি ভাবে মানুষ আল্লাহর হক আদায় করা তার জন্য জরুরি, ঠিক তেমনি ভাবে মানুষের সাথে তার হক সম্পর্কিত কোন বিষয় থাকলে মানুষের হক আদায় করা সেটাও তার জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে আল্লাহর যে হকের সম্পর্ক রয়েছে, প্রথম হক হলো বান্দা একতা স্বীকার করবে, বিশ্বাস করবে, ঈমান রাখবে আল্লাহ তাআলার সাথে কোনো অংশীদার নেই, আল্লাহর সাথে কোনো শরীক নেই। কোন মানুষ যদি আল্লাহর হক আদায় করে
কিন্তু অপরদিকে যদি মানুষের হক নষ্ট করে, আল্লাহর হক আদায় করার দ্বারা হয়তো আল্লাহর কাছ থেকে সে পরিত্রাণ পেতে পারে, কিন্তু তার যদি মানুষের হক থেকে থাকে তাহলে মানুষের হক ক্ষমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নেন নাই, বরং যার সাথে হকের সম্পর্ক রয়েছে তার হক তার কাছ থেকে তার পাওনা তাকে বুঝিয়ে দেওয়াই হচ্ছে মানুষের দায়িত্ব। এবং পরকালেও যদি কোনো মানুষের হক নষ্ট করে তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব গ্রহণ করবেন না যে মানুষের পক্ষ হতে মানুষের হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন, বরং হকুল ইবাদের বিষয়টা হচ্ছে মানুষের সাথে যদি মানুষের হকের সম্পর্ক থাকে তাহলে যার কাছে যে হক নষ্ট করেছে তার হক তার কাছে বুঝিয়ে দেওয়া, তার কাছ থেকে দাবি নেওয়া, এটা হচ্ছে মানুষের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের বিষয় সর্বপ্রথম আয়াতের মাঝে আলোচনা করেছেন। আল্লাহর হক হচ্ছে ওয়াবুদুল্লাহ, মানুষের উপর আল্লাহ তাআলার হক হলো মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর সাথে মানুষ কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, মানুষ তার কারো দাসত্ব করবে না, একমাত্র আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত করবে। একথাই শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের আলোচনা করেছেন। কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর হক পুঙ্খানুপুঙ্খ আদায় না করে যদি মানুষ মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইলে এই ব্যক্তিকে আল্লাহর হক নষ্ট করার কারণে আযাব দিতে পারেন, চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন। অপরদিকে মানুষ যদি মানুষের হক নষ্ট করে আর এই হক যদি আদায় না করে মারা যায়, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যত কালো সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যেই ব্যক্তির দিনার দিরহাম নাই আমরা তো তাকে চিনি, সেই ব্যক্তি মুফলিস তথা নিঃস্ব অসহায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবায়ে কেরাম, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি من صلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وأكل مال هذا وضرب هذا। पैगंबर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम সাহাবায়ে কেরামদেরকে নিঃস্ব ব্যক্তি সম্পর্কে ধারণা দিলেন, জানিয়ে দিলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, নিঃস্ব ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে, দেউলিয়া ব্যক্তিকে, যে ব্যক্তির কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, সাহাবায়ে কেরাম দুনিয়ার সিস্টেম অনুযায়ী যেভাবে মানুষকে দরিদ্র চেনা যায়, অর্থ সম্বল না থাকলে সেভাবেই জবাব দিলেন। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিস ব্যক্তির পরিচয় দিতে গিয়ে আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে এমন মানুষ কিয়ামতের দিন দাঁড়াবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সিয়াম নিয়ে হাজির হবে, নামাজ নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে। তার নামায় আমলের মধ্যে নামাজ থাকবে, তার নামায় আমলের মাঝে সিয়াম থাকবে, তার নামায় আমলের মাঝে যাকাত থাকবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা
وسفك دم هذا وأكل مال هذا وضرب هذا কিন্তু এই ব্যক্তির রোজা আছে, নামাজ আছে, যাকাত আছে, আবার মানুষের হক নষ্ট করেছে। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে কোন মানুষকে সে অন্যায়ভাবে প্রহার করেছে, কাউকে সে অপবাদ দিয়েছে, কারো উপর মিথ্যা তুহমত দিয়েছে। ওয়া আকালা মাল হাযা, কারো সম্পদ অন্যায়ভাবে সে গ্রাস করেছে, লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, চুরি ডাকাতি ছিনতাই করে মানুষের অবৈধ সম্পদ দখল করেছে। ওয়াসাফাকা দামা হাযা, মানুষের শরীর থেকে অন্যায়ভাবে রক্তকরণ করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। নবীজি বলেন অন্যায়ভাবে মানুষকে প্রহার করেছে, কিয়ামতের দিন এই ব্যক্তি নিঃস্ব অসহায় অবস্থায় দাঁড়াবে। যদিও তার আমলনামায় নামাজ আছে, তার আমলনামায় রোজা আছে, তার আমলনামায় যাকাত আছে, বহু সওয়াব রয়েছে, কিন্তু ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম এর ওসিলা আমাদের জীবনের গুনাহকে maaf করে দেন, এর সব লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নবীজির খিদমতে নিয়ে পৌঁছে দেন। সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত যত আলোচনা হয়েছে সমস্ত আলোচনার সওয়াব লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নিয়ে পৌঁছে দেন। আমাদের যত মুর্দেগান কবরের বাসিন্দা সকলের কবরের মাঝে সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা প্রথম দিন মাহফিল সমাপ্ত, আগামী কাল মাহফিল রয়েছে। আয় আল্লাহ তাআলা ভরপুর সফলতা দান ফরমান। এই জামিয়াকে কবুল মঞ্জুর করে নেন। জামিয়ার ছাত্র শিক্ষক উস্তাদ যারা আছেন সবাইকে একনিষ্ঠতার সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ রাব্বুল আলামিন জামিয়ার প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা আয় আল্লাহ আপনার বান্দাকে কবুল মঞ্জুর ফরমান। বড় মনের আশা নিয়ে প্রতিষ্ঠান করেছেন এই দ্বীনি মারকাজ, আয় আল্লাহ তাআলা এই দ্বীনি মারকাজকে কবুল মঞ্জুর করে নেন। কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আমাদের সকল কবরবাসী মুর্দেগানের কবরের আযাব রে maaf করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।